সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে শত ব্যস্ততার মাঝেও যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আছি আজ চাঁদপুর বাবুরহাট। তো এখানে একজন দুঃখী বোন আছে, তার সুখ দুঃখের কথা আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো চলুন দর্শক, আমরা সরাসরি আলোচনায় যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? রুমা। রুমা। জি। রুমা নামের মেয়েরা খুব লাকি হয়। তা আপনি আজকে কেন প্রতিবেদনের সামনে আসলেন? অসহায় আসছে। অসহায় হয়ে আসছেন? জি। আপনার পরিবারে কে কে আছে? আমার ভাই আছে, মনে করেন বোন আছে, 4টা বোন আছে, মা আছে, বাড়ি আছে। আপনার ভাই আছে, 4টা বোন আছে, জি। আর মা আছে? জি। বাবা নেই? না, বাবা মরে গেছে। আপনার 4 বোন 1 ভাই? জি। ভালো তো। তো আপনি ভাই বোনদের মধ্যে আপনি কয় নাম্বার? 1 নম্বর। আপনি 1 নাম্বার, সবার বড়? জি, সবার বড়। ছোটরা কি করে? ছোটরা বোন পড়ে, আইয়ে পড়ে। হ্যাঁ, আইয়ে পড়ে। আইএ পড়ে? আচ্ছা। ইন্টারে। ভাইয়া তিনজনে ইন্টার পড়ে নাকি? না, না, ছোটরা কি করে? ছোট বোন ইন্টারে পড়ে। তার ছোটরা? আসলে আর দুটো, একটা বোন চাকরি করে কুমিল্লা চাকরি করে? জি। তার ছোটটা কি করে? হ্যাঁ, ছোটরা আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে? জি, বিয়ে তার দিয়েছে। ছোটটা বিয়ে দিছেন? জি। আর আপনার বিয়ে হয়েছে এবং তার তৃতীয় যিনি, তার বিয়ে হয়েছে? জি। মাঝখান থেকে দ্বিতীয় এবং চতুর্থ তৃতীয় বিয়ে হয়নি? না। তো বড় দুজনকে রেখে ছোট মেয়েটা বিয়ে দিলেন কেন, ছোট বোনটাকে? দিয়েছে, ভালো হয়েছে, দিয়েছে। প্রেম করে বিয়ে করেছে? না, গার্ডিয়ানে দিয়েছে। গার্ডিয়ানে দিয়েছে? জি। আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলি, আপনার বিয়ে হয়েছে তো, না? জি, আমার হয়েছে। আচ্ছা, আপনার কিভাবে বিয়ে হইলো আবার সেই গল্পটাকে বলেন। আপনার বিয়েটা কিভাবে হয়েছে? আমার গার্ডিয়ানে দিয়েছে বিয়েটা। গার্ডিয়ানের মাধ্যমে বিয়ে শাদী? জি। আচ্ছা, স্বামী সংসার এখন কেমন আছেন? আসলে কোনোরকম। কোন রকম আছেন? জি। মদ কাঞ্জা খাইতো, হেমায় দূর কত আসছে। কে মদ গাঞ্জা খাইতো? জামাই। জামাই? জি। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, আয়া তুই মাছ দূর কত টাকা তোমার আমি রাখবো না। মদ গাঁজা খেয়ে এসে আপনাকে মারধর করে বলতো যে রাখবো না? জি। তার কারণ কি? হ্যাঁ, রাখবো না। রাখবে না? জি না। তারপরে কি হলো? তারপরে হ্যাঁ, বিদা করে দিচ্ছে আমারে, তালাক দিয়েছে। তালাক দিয়ে দিছে? জি, একবারে তালাক দিয়ে দিয়েছে। আপনাদের সংসার কতদিন করেছে? 12 বছর করছি। 12 বছর সংসার করার পরে একবারে আপনাকে তালাক দিয়ে দিল? জি। কেন, আপনার স্বামীর সাথে বনিবনা হয়নি? জি, হ্যাঁ, রাখবে না এই জন্য। হ্যাঁ, এখন বিয়ে করছে এই জন্য। হ্যাঁ, আমার রাখবে মানে না। আরেকটি বিয়ে করেছে? জি। তারপরে আপনাদের কতদিন হলো ছাড়াছাড়ি হয়েছে? এই মনে করেন 2 রোজার পরে সরাসরি। এখন তো দর্শক তো বুঝবে না রোজা কবে গেছে আর আপনি এখন কখন ভিডিও করতেছেন। এই মনে করেন 2 বছর চলতে আছে। জি। সেটাই বলে। জি, 2 মানে বছর। 2 বছর হলো আপনাদের জি। ছাড়াছাড়ি হয়ে গেছে। সরাসরি হয়েছে। এখন আপনি কিভাবে, আপনি কার কাছে আছেন? আপনার বাবার কাছে আছেন? ভাইয়ের কাছে আছে। ভাইয়ের কাছে? আপনার জি। বাবা মা কি আছেন? বাপ নাই। বাপ না? জি না। ভাই আপনাকে এখন দেখাশোনা করতেছে? হ্যাঁ, ভাই দেখাশোনা করতে আছে, জমি চা খাই মনে করেন। ভাই তো চলতে পারেনি, ভাইয়ের রিক্সা চালায়। আপনার ভাই রিক্সা চালায়? জি। আমার এক ভাই, আপনার একটা ভাই। মানে আপনার ভাইয়ের উপরে আপনি এখন ভরসা করে জি। আছেন। আপনার কয়জন সন্তান? আমার এক মেয়ে, একটা বাচ্চা আমার। আপনার একটি মেয়ে? জি। সেই মেয়েকে রেখে মেয়ে আপনার স্বামী চলে গেছে? চলে গেছে। তো এই যে আপনি এর প্রতিবাদ করেননি? কি করবো, ফার্স্ট না, হ্যাঁ, বিদা করে দিচ্ছে বাস। বিদায় করে দিয়েছে, আপনি একবারে। সহজেই চলে আসলেন? জি। তো ভাইয়ে নিয়ে আসলো। মানে আপনার ভাই নিয়ে আসছে? হ্যাঁ। আপনার উপর কি অনেক আপনার সহ্য স্বামী- করছি, অনেক সহ্য করতে করতে মনে করেন আমার ভাই মায়ের দূর করছে। দেখো বোন তোমার আর রাখবো না, হ্যাঁ যদি বিদা করে তাহলে তোমার আমার বোনের আমি নিয়ে আসি। অসহ্য হয়ে যেত, ভাই নিয়ে আসে। ভাই তা সহ্য করতে পারেনি। মানে বোন হিসাবে ভাই আর সহ্য হ্যাঁ, করতে পারে? সহ্য আপনাকে করতে কি পারেনি। কখন নির্যাতন করতো? কে? আমার জামাই? স্বামী, হ্যাঁ। জি, করছে যত। সেই নির্যাতনটা কি কোনো টাকা পয়সার জন্য না? সব কিছু লিগে হ্যাঁ আমাদের কাছে। আচ্ছা। কি ধরনের নির্যাতন করতো? মায়ের দূর করতো বলে এটা আনতাম বাবার বাড়িতে, তো কইতে আনবো বাবার বাড়িতে। আচ্ছা আচ্ছা। কি আনতে বলতো আপনাকে বিশেষ করে? এই মনে করেন টাকা পয়সা, মনে করেন চালটা আনতে, এটা আনতে, তো কইতে আনবে। বুঝছেন না? আপনাকে যে বিদায় করে দিল 12 বছর সংসার করে, আপনার একটি সন্তানও আছে, তো আপনাদের বিদায়টা কিভাবে হয়েছে? আপনার
কাবিন কাবিন করেছেন না আপনারা? জি কেমন করছি কত টাকার কাবিন হয়েছে? 1,00,000 টাকা। সেই টাকাটা কি আপনাকে দিয়েছে? হ্যাঁ দিয়ে দিছো। সেই টাকাটা দিয়ে দিছে? দিছে তো মনে করেন এটা দিয়ে কেস মামলা হয়েছে না, দিয়া তুই এখন মনে করেন টাকা কাহিনি। কার নামে মামলা করেছেন আপনি? হ্যাঁ স্বামীর নামেই করছিল। কেন মামলা করেছেন? সে তো আপনাকে টাকা দিয়ে দিছে। দিয়েছে 1,00,000 টাকা দিয়েছে, মনে করেন এই মাল সব তো খাইয়ে গেছে মামলার ভিতরে। টাকাটা কি আপনাকে মামলার আগে দিয়েছে না আপনি মামলা করার পরে টাকাটা দিয়েছে? এই আগে মামলা করানো ভরে দিছে। মামলা করার পরে দিয়েছে। জি। আচ্ছা এখন আপনি কি অবস্থায় আছেন? এই আছি অসহায়ের মতন। আমরা তো বাসার দেখতে থেকে। পাচ্ছি আপনি অসহায়। এই বাসাত মনে করেন খুঁজা মুজা খাই। খুঁজে মুজে খান। জি। আপনার ভাই বোনেরা তো ভালো আছে, তারা কি আপনাকে মাঝে সাঝে সাহায্য করে? করতে করবে সবাই সবার দ্বারা মনে করেন আছে শ্বশুর বাড়ি। একটু জোরে কথা বলেন। বলেন। কেউ তো কেউ সাহায্য করতে পারে নাই। তো আপনার স্বামী তো আপনাকে রেখে চলে গেল। কে করবে মনে করেন বাসার কাজ করে খাই 2,000 টাকা মাসে হয়। আমি আপনাকে কি বলতেছি, আপনার স্বামী তো আপনাকে রেখে চলে গেল, তাই না? জি। সে তো আরেকটা বিয়ে করেছে, তো আপনি তাকে দেখাই দিতে পারলেন না? আপনিও একটা বিয়ে বসে যেতেন। বস আমার একটা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে, আমি জানো বসি না। মেয়ের দিকে আপনার তো ছেলে নাই। জি না। তো আপনার এই মেয়েকে যদি আপনি বিয়ে দেন, মেয়ে তো পরের ঘরে চলে যাবে, তখন আপনার কে দেখবে? আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনাকে কে দেখবে? কে দেবে? আল্লাহ দেখলেই ছাড়বো। আল্লাহ দেখবে? জি। আল্লাহ তো আপনাকেও দেখে আমাকেও দেখে। আল্লাহ দেখলে হবে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দেখে, তারপরেও তো নিজের কিছু করতে হয়। আপনি কি সে ধরনের কিছু করার চেষ্টা করেছেন? করছি, বহুত করছি, কেউ সাহায্য করবে। হ্যাঁ, বহুত কষ্ট করছি। আপনার সন্তান সহ আপনাকে কেউ বিয়ের কথা বলেছিল? বলে বিয়ে বসিনি। বসেন না? জি না। কেন? বসিনি, বাচ্চার দিকে তাকিয়েছে, বাচ্চার কে দেখবে? তো বাচ্চার দিকে তাকালে তো আপনার পেটে ভাত যাবে না। বাচ্চার চেহারা দেখলে কি আপনার পেটে ভাত যাবে? যাবে না, না জানে যেতে হবে। হ্যাঁ, আপনি কি পুরুষদেরকে বিশ্বাস করেন না? একটা খাই তো 10 খেয়েছি। একটা খেয়ে 10 খেয়েছেন। জি। এখন দ্বিতীয় বিয়ে করে ভালো যদি হবে না আবার- খারাপ হবে? যদি খারাপ হইতে পারে এই জন্য। আচ্ছা আচ্ছা, তো আমাদের প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে কি বলবেন আপনি? ভালো হইলে বসবো, না ভালো নেই। একটু এদিকে তাকিয়ে বলুন না আপনি প্লিজ। আপনি কি লজ্জা পাচ্ছেন? হ্যাঁ, জি। লজ্জা পাচ্ছেন আপনি? যা ভাবছি লজ্জা পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, উনি আসলে অ্যাকচুয়ালি লজ্জা পাচ্ছে, এই জন্য ওর এখন মন সময়- থেকে, কথাগুলো উনি ঠিকমতো গুছিয়ে বলতে পারছে না। আচ্ছা, প্রতিবেদনের মাধ্যমে আপনাকে অনেকে বিয়ের কথা বলবে, হ্যাঁ, তো আপনার ভরণ পোষণও দিবে এবং আপনাকে সাহায্য করে থাকবে বিভিন্ন সময়ে। তো আপনি কি বিয়ে বসতে রাজি আছেন? ভালো হলে বসবো। তো কি ধরনের ছেলে আপনার পছন্দ? এই মনে করেন সুপ্রিয় দর্শক, প্রতিবেদন করতে এসে আমাদের নিজেরও হাসি পাচ্ছে। কি বলবো, আস্তে আস্তে আজকে হাসির প্রতিবেদন করছি দর্শক, আপনারা দেখুন আজকে আমরা হাসি। দর্শক, আমরা হাসি শেষ করে আবার সাবেক কথায় ফিরে আসতেছি। তো আচ্ছা, আপনাকে যদি আপনার সন্তান সহ কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি রাজি আছেন? মানে সত্যি কথাটা বলুন, মিথ্যার কোনো দরকার নেই। মানে আপনার তো একটা জীবনসঙ্গী দরকার আছে, আপনি সারাটা জীবন তো এইভাবে থাকতে পারবেন না। বলুন, আপনার খুব সত্যি কথাটা বলুন। বাসার দিকে তাকিয়েছে, বিয়ে বসবো না।